আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। বাংলাদেশ পল্লী উন্নয়ন সমবায় বিভাগের বিভিন্ন পরীক্ষার আ লিখিত পরীক্ষার ডেট কিন্তু প্রকাশ হয়ে গিয়েছে। ঠিক আছে? সো কবে লিখিত পরীক্ষা হবে এবং হচ্ছে যে কোথায় হবে, কয় তারিখ থেকে শুরু হবে। সো ভিডিওটা ১ম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। ঠিক আছে? সো এখানে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পল্লী উন্নয়ন সমবায় বিভাগ, পল্লী উন্নয়ন একাডেমি বগুড়া প্রশাসন বিভাগ। ঠিক আছে? তৃতীয় ও চতুর্থ শ্রেণীর শূন্য পদে জনবল নিয়োগের লিখিত পরীক্ষার আসন বিন্যাস, সময়সূচি ও পরীক্ষার করণীয় অনুশীলন নির্দেশনা। ঠিক আছে? পল্লী উন্নয়ন একাডেমি RDA বগুড়া তৃতীয় চতুর্থ শ্রেণীর নিম্নোক্ত ২২ ক্যাটাগরি শূন্যপদে জনবল নিয়োগের লিখিত পরীক্ষা ২০২৫ আগামী ৭ নভেম্বর ২০২৫ রোজ শুক্রবার সকাল ১১টায় বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বগুড়া অনুষ্ঠিত হবে। ঠিক আছে? সো কোন পদ রয়েছে আমি দেখে নিচ্ছি। সো এখানে দেখেন পদের নাম ফটোগ্রাফার। লিখিত পরীক্ষা হবে যে আপনার ৭/১১/২০২৫ সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৩০ পর্যন্ত। ঠিক আছে? তারপর ইলেকট্রিশিয়ানও একই তারিখে হবে। তারপরে পশুপালন সহকারী একই তারিখে হবে। ঠিক আছে? সো যতগুলা ট্রেড রয়েছে বা পদ রয়েছে প্রত্যেকটা পদের কিন্তু হচ্ছে যে ৭/১১ মানে নভেম্বরের ১১ তারিখে সকাল ১১টায় শুরু হবে। ঠিক আছে? সো যাদের ভালো প্রিপারেশন নিয়েছে, বা যারা ভালো প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য শুভকামনা। সো এখন দেখবো যে কোথায় আপনারা হচ্ছে যে পরীক্ষা করণীয় অনুসরণ কী দিয়েছে। সো এটা আলোচনা করব। এখানে দেখেন লিখিত পরীক্ষার শুরুর ৩০ মিনিট পূর্বের প্রার্থীরা পরীক্ষা কেন্দ্রে নির্দিষ্ট পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে নির্দিষ্ট আসন গ্রহণ করবেন। ঠিক আছে? অবশ্যই ৩০ মিনিট আগে সেখানে আসন থাকবে। যে আসন থাকবে আপনার সেই আসনে যেতে হবে। পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় প্রার্থীরা অবশ্যই প্রবেশপত্র প্রদর্শন করতে হবে। অবশ্যই আপনি প্রবেশপত্র নিয়ে যাবেন। প্রবেশপত্র ব্যতীত কোনো প্রার্থী পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। প্রবেশপত্র ছাড়া কিন্তু কখনোই আপনাকে প্রবেশ করার অনুমতি দেবে না। দেন লিখিত পরীক্ষা শুরুর ১৫ মিনিট পূর্বে প্রার্থীদের মধ্যে উত্তরপত্র বিতরণ করা হবে। পরীক্ষা শুরুর পূর্বে প্রার্থীগণ উত্তরপত্রে নির্ধারিত স্থানে পদের নাম, রোল নাম্বার, প্রার্থীর নাম, পিতার স্বামীর নাম, তারিখ ইত্যাদি তথ্য লিপিবদ্ধ প্রার্থীর সাক্ষ্যকের নির্দিষ্ট স্থানে স্বাক্ষর করতে পারবেন। ঠিক আছে? সকাল ১১টায় প্রার্থীদের মধ্যে প্রশ্নপত্র বিতরণ করা হবে। প্রশ্নপত্র বিতরণ পর কোনো প্রার্থীকে পরীক্ষার কক্ষে প্রবেশ করতে দেয়া হবে না এবং পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কোনো প্রার্থী পরীক্ষার কক্ষ ত্যাগ করতে পারবেন না। অবশ্যই আপনাকে পরীক্ষা শেষ করে দেন হচ্ছে যে আসতে হবে। ঠিক আছে? দেন প্রার্থীর প্রবেশপত্রের ছবি ও হাজিরা তালিকার ছবি অভিন্ন কিনা তা নিশ্চিত হয়ে কক্ষ পরিদর্শক হাজিরা তালিকায় প্রার্থীর স্বাক্ষর প্রদান করবেন। এখানে কিন্তু প্রক্সির কোনো সুযোগ নেই। অবশ্যই আপনাকে রিয়েল হতে হবে। দেন আপনি পরীক্ষায় পরীক্ষা দিতে পারবেন। ঠিক আছে? উত্তরপত্রে যত স্থানে প্রার্থীর নাম, রোল নম্বর, অন্যান্য তথ্য সঠিকভাবে লিখছেন কিনা, স্বাক্ষর করছেন কিনা তা যাচাই করে কক্ষ পরিদর্শক উত্তরপত্রের নির্ধারণ স্থানে স্বাক্ষর করবেন। উল্লেখ্য যে প্রার্থীর প্রবেশপত্রের ছবির সাথে হাজিরা তালিকার ছবির গরমিল পাওয়া গেলে বহিষ্কার যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সো ভাবতে পারছেন যদি আপনি অন্যজনের মাধ্যমে পরীক্ষা দিয়ে থাকেন বা অন্যকে দিয়ে আপনি পরীক্ষা দেওয়ান, সেখানে কিন্তু যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে হচ্ছে যে পল্লী উন্নয়ন একাডেমি। ঠিক আছে? সো প্রক্সির কিন্তু এখানে কোনো সুযোগ নাই। আপনারা একটু খেয়াল করে পরীক্ষাগুলো দেবেন। ঠিক আছে? সো এখন দেখবো যে পরীক্ষার কোন কেন্দ্রে পরীক্ষা হবে। এখানে দেখেন পরীক্ষা কেন্দ্রে বই পুস্তক, সকল প্রকার ঘড়ি, মোবাইল ফোন, ক্যালকুলেটর, সকল ধরনের ইলেকট্রনিক ডিভাইস, ব্যাংক কার্ড, ক্রেডিট কার্ড সদৃশ্য কোনো ডিভাইস, গহনা, ব্যাগ অন্যান্য সম্পূর্ণ নিষিদ্ধ। বর্ণিত নিষিদ্ধ সামগ্রী কোনো প্রার্থী পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। ঠিক আছে? আপনি কিন্তু মোবাইল, ঘড়ি, ক্যালকুলেটর কোনো কিছু পরীক্ষা কেন্দ্রে নিয়ে যেতে পারবেন না। সো এই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু আপনাকে অবশ্যই পরীক্ষা কেন্দ্রে যেতে হবে। ঠিক আছে? সো এই বিজ্ঞপ্তিটি কিন্তু বগুড়া ওয়েবসাইট এই যে www.rda.gov.bd পাওয়া যাবে। ঠিক আছে? সো পরীক্ষা কিন্তু নভেম্বরের ৭ তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে। সো বেসিক্যালি দোয়া রইল যাদের পরীক্ষা রয়েছে। সো এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।